जब मजदूर सच पर और एकजुट बना ले उन्हें कोई दबा नहीं सकती है। लिख कर देना था कि जितने भी प्राइवेट लिमिटेड कॉन्ट्रैक्टर ठेकेदार सूचित रूप से कहा जा रहा है कि जो भी मांगे कामगार मजदूरों ने रखा है उसे दिया जाए, और ICL द्वारा बोर्ड रेट भी सुविधा कामगार भाइयों को दिया जाए, जो हर बोर्ड पे गेट पे लगाया जाए और कंप्लेन लेटर बॉक्स लगाया जाए। जैसे बहुत बड़ी बड़ी कंपनियां हैं, KKS, L&T, टोयो, टेक्निक, बहुत कंपनी है, B&R ठेकेदार है, और उसके बीच में कुछ कॉन्ट्रैक्टर जो है घुसे हुए हैं, जो काम करवा के पैसा लेके मजदूरों को भाग जाते हैं, और मजदूर 3-3 महीना अपने घर परिवार बाल बच्चे को छोड़ के रहते हैं, और जाते हैं कंप्लेन करने तो उसको कंप्लेन का कोई एक्शन नहीं लिया जाता है। তো আমি 14 বছর না, আমি 7-8 বছর থেকে আমি কাজ করা শুরু করি। তো আইনত অপরাধ জানি, কিন্তু আগে তো ইনকাম করে খাবো বাঁচবো, তারপরেই তো সব করবো। তো সেই জিনিসটাই যে ব্যাপার, যে ছোটবেলায় আমাদের ব্যাক সাপোর্টে কেউ ছিল না, যার কারণে আমাদের খুব কম বয়সে থেকে কাজে নামতে হয়েছে। আমার নাম অরূপ দাস। তো আমি ছোটোবেলা থেকেই তো মা বাবার কাছ থেকে তো মানুষ করছি যে আমার একটা সমস্যার কারণে মা বাড়িতে থাকতে হয়েছে। তো যাই হোক, তো এবার ক্লাস 9 থেকে আমাদের একটু ফ্যামিলি প্রবলেমের কারণে আমার কাজ বাড়ির মাধ্যমে ঢুকতে হয়েছিল। আবার যেহেতু তখন বয়সটা হয়েছিল, এবার বাড়ি থেকেও তখন বলতো যে ঠিক আছে ওই সমস্যা হিসাবে হচ্ছে, যখন ঢুকতে গেছি তো সেই কারণে আমাকে বাড়ি থেকেও ছেড়েছিল। এবার তখন প্রথমে আমি কনস্ট্রাকশন লাইন, যেটা রাজমিস্ত্রি কাজ বলে, এবার সেই কাজ হিসেবে আমি যেতাম। তারপর সেই কাজে আমার বয়সে প্রচুর খাটাখাটি হয়ে যেত, তার কারণে সেই কাজটা ছেড়ে পরে রঙের কাজেও গেলাম। রঙের কাজ করাকালীন আমার একটা ইচ্ছা হলো যে মনে, যে এই কাজটা তো ঠিক পছন্দ হচ্ছিল না আর কি আমার অ্যাকচুয়ালি। তো নেক্সট আমার ইচ্ছা ছিল কোনো একটা ভালো হাতের কাজ ধরার, প্লাস কোনো ইন ফিউচার বড় কোনো লাইনে যাওয়ার। তো সেই ক্ষেত্রে একদিন আমার একটা বন্ধুর সাথে, যার নাম সুমিত, তো ওর সাথে আমার পরিচয় হয়। এবার ওর এই ফলসিং লাইনে কাজ করে। এবার ও তখন একদিন আমাকে বলে কাজে যাবি, এবার সেই হিসাবে ওর সাথে পুলিশ যখন পরিস্থিতি কাজে গেছিলাম। তো ওই জায়গায় প্রথমত আর্থিক অবস্থা এখন খুবই খারাপ, কারণ কাজ বাজ সেরকম নেই, আর আমাদের ব্যাকগ্রাউন্ড অবস্থা খুব খারাপ ছিল, কারণ আমার মা নেই আর বাবাও ছোটবেলায় ছিল না, আমি ঠাম্মার কাছে মানুষ। তো বাড়িতে পড়াশোনা করাবে এরকম কেউ ছিল না, গার্জিয়ান যে আমাকে গাইড করবে। তো ফল সিলিং এর লাইনে আছে 14 বছর থেকে। তার আগে আমি 3 বছর আমার মামা বাড়ি ছিলাম, সেখানে মামার একটা দোকান ছিল, মুরগির দোকান, বাজারে, শিবতলা বাজার, দুর্গানগর। ওখানে আমি মামার সাথে 3 বছর দোকানদারি করেছি। তার আগে ছিলাম চানাচুর কারখানা একটা 3 বছর, রাখের চানাচুর, আমাদের বাড়ির পাশেই রাখের চানাচুর বলে একটা, ওখানে ছিলাম। সেই জিনিসটাই যে ব্যাপার, যে ছোটবেলায় আমাদের ব্যাক সাপোর্টে কেউ ছিল না, যার কারণে আমাদের খুব কম বয়সে থেকে কাজে নামতে হয়েছে, যার কারণেই আমি এই লাইনে। আমি ক্লাস 3 অব্দি পড়াশোনা করেছি, কিন্তু আমি চেষ্টা করেছি যে কেউ যেন না বুঝুক আমার, যে আমার এডুকেশন ক্লাস 3 অব্দি, কারণ আমি চর্চা করেছি, আমি নিজস্ব কিছু বই কিনে পড়েছি, ফোনে কিছু বই পড়েছি, কিছু সবকিছু, যেরকম এখন অনলাইন ক্লাস হয় বা অনলাইনে অনেক কিছু করা যায়, যেরকম ইংলিশ শিখতে গেলে স্পিকেক্স আছে, আরো AI জায়গা আছে, গুগল ট্রান্সলেটার, এই সমস্ত আমি চর্চা করে আজকে মোটামুটি মানুষের সাথে কথা বলতে পারি, যাতে কেউ বুঝতে না পারে যে আমি ক্লাস 3 অব্দি পড়েছি। पहला टीम बना यही सेम बनाया है मैंने। इसका जो हैंगिंग है ये भी डिस्टेंस कम कर दिया है, 1200 में था ये 900 में कर दिया है। और ये जो है एक 2 इंची का चैनल है, और नीचे 1 इंची का पट्टी, मतलब 3 इंची हो जाता है। उसके बाद बोर्ड आता है, 3.5 इंची फिगर रहता है। इसके बाद से यहाँ पर एक हैंगिंग करते हैं, जो बोलता है जो ग्रिड सीलिंग का जो चैनल लगेगा वो किस में स्क्रू होगा, नीचे चैनल रहना चाहिए। इसलिए हम जो पट्टी 2026 12ই ফেব্রুয়ারি থেকে সারা ভারতবর্ষে লেবারদের নিয়ে যে আন্দোলন গড়ে উঠেছে, এবং লেবাররাই নিজেরা রাস্তায় নেমেছে কাজ বন্ধ করে দিয়ে, এই চিন্তা ভাবনা আমরা 2 বছর আগে করেছিলাম। তার একটা প্র্যাকটিস শুরু করেছিলাম, এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, বা চলছে এখন, যে লেবার স্টাফ এদের নিয়ে যদি একটা সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেইটাই আমাদের লক্ষ্য। এখানে মালিক কোনো মানে স্তরে ভাগ এখানে থাকবে না। এবার কম বেশি বিষয়টা থেকেই থাকে, সেটা আমরা চেষ্টা করছি আরো বেশি কাটিয়ে তোলার।
এবং এই যে রাজনৈতিক চেতনা, মানে আমি 8 ঘন্টা কাজ করবো, 8 ঘন্টার পরে যখনই আমি কাজ করব সেটা আমার এক্সট্রা পেমেন্ট হবে। এটা ভারত সরকার যে আইনটা এনেছে লোকসভায়, তাতে 12 ঘন্টা কাজ করে 8 ঘন্টার টাকা দেবে। তো ন্যাচারালি এটার বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকেই ছিলাম, এবং এটা ভাবনা এনেই আমরা 2 বছর আগে থেকে এই কাজটা করছি। এবং এদের প্রত্যেকের সামাজিক সুরক্ষা কি, এদের যদি অসুস্থ হয়, এদের যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য দুটো মানে পথ আছে। একটা হচ্ছে যেই প্রজেক্টে কাজ করছে সেই প্রজেক্টের কিছু আইন আছে, সেই আইনগুলো এদের জানানো হয় না, বলা হয় না, বা সামনে আনানো হয় না। কিন্তু এটা আইন আছে WC, ওয়ার্কার্স কম্পেনসেশন, মানে যে প্রজেক্টে কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হলো, কেউ মারা যেতে পারে, কারোর হাত পা ভাঙতে পারে, বা এনিথিং কোনো প্রবলেম হতে পারে, তার জন্য একটা কম্পেনসেশন করা হয়। সেই আইনটা আমরা জানতে পারি এবং জেনে আমরা সেই সব কোম্পানিকে, যেমন L&T, SEC, যেগুলোই আমরা কাজ করছি, আলুওয়ালিয়া, সেইগুলোই আমরা অ্যাপ্রোচ করেছি, এবং তারাও তাদের গেজেট বা নোটিফিকেশন যেটা আছে সেটা স্বীকারও করেছে এবং দেবে বলে কথা দিয়েছে। এছাড়া আমরা কি করতে পারি, যেহেতু ড্রিম ক্রিয়েশনের হয়ে ওরা কাজ করছে, বা ওরা ড্রিম ক্রিয়েশন, এই জায়গাটার থেকে আমরা চেয়েছি ওদের প্রভিডেন্ট ফান্ড প্রত্যেকের অ্যাকাউন্টে তুলে দেওয়া হয়েছে। যাদের ডকুমেন্টস এখনো পাইনি তাদের কথা আলাদা, আপাতত 9 জনার পেয়েছি আমরা, তাদের তুলে দেওয়া হয়েছে। ESI, তারা যে কোনো হসপিটালে, সরকারি হসপিটালে উইথ অপারেশন যাতে তাদের সুযোগ সুবিধাগুলো পেতে পারে ফ্রিতে, তার জন্য কার্ড করে দেওয়া হয়েছে। এটা আমাদের সরকারের থেকে চলেও এসছে, ওরা ছবি ছাটিয়ে আমরা স্ট্যাম্প মারলে ওটা রেডিও হয়ে যাবে, অলরেডি এনলিস্টেড আমরা। তো এইসব কাজ, এবং এরা সারাদিন পরিশ্রম করে, এদের যাতায়াত, থাকা খাওয়া, এইসবও আমরা চেষ্টা করি যতটা পারি, মানে যতটা সম্ভব হয় আর কি, আমরা মেনটেন করা। সেটা হচ্ছে আমরা যেই গাড়িতে আসা যাওয়া করি, ওরাও সেই গাড়িতেই আসা যাওয়া করবো। একটা যেখানে ওয়ার্কার্স হাট আছে সেটা হয়তো অনেকটা দূরে, অনেকটা সময় লাগে, এইসব একটা প্রবলেম থাকে। এগুলো সাইডে অ্যানালিসিস করলে বোঝা যায়। এইগুলো থেকে কাছে পিঠে একটা ঘর নেওয়া নিজস্ব, ওরা যদি নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, একটা অনেক টাইম লাগে বাজার করা, এই যে সময়টা নষ্ট ওরাও করতে চায় না বেসিক্যালি। এগুলো আমার কোনো বলার ছিল, ওরাই বলেছিল। তার জন্য একটা কুকের অ্যারেঞ্জমেন্ট করা, এই যে ব্যাপারগুলো, এইগুলোকে আমরা চেষ্টা করি যে মেনটেন করার। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি 4 জনই, এখানে 3 জন, ওই পাশে বাসুদা আছে একজন। তো আমাদের কোম্পানি ড্রিম ক্রিয়েশন আমাদের এই টিকিটটা কেটে দিয়েছে যাতে আমরা ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারি। ক্রিয়েশনের সাথে আমার পরিচয় হয় 2014 কি 15 সাল থেকে। তো তারাপীঠ স্কন মন্দির হয় ওখানে একটা, তো ওইখানেই আমি আমার যে হেড মিস্ত্রি আছে পিনু দাস, তার সাথে আমি যাই। তখন আমি অনেকটাই ছোট ছিলাম, এখন আমার বয়স 26, তখন আমার 14-15 বছরই বয়স ছিল। তো ওইখানে গিয়ে আমি কাজটা করি, আর ওটাই আমার প্রথম অত বড় কাজ ছিল, মানে আমার জীবনে অত বড় একটা এরিয়াতে আমি কাজ করি আর একটা ভালো জায়গায়। তো তখন থেকেই ড্রিম ক্রিয়েশনের সাথে আমার পরিচয় হয়। তখন ড্রিম ক্রিয়েশনের মালিককে আমি অত ভালো করে চিনতাম না, যেহেতু আমার মালিক ছিল অন্য কেউ, মানে পিনু দাস। তো সেখানে থেকে আমি কাজ করি। তো কাজ করতে করতে ওখানে মোটামুটি 2016 8 তারিখ অব্দি কাজ চলে। মোটামুটি আমরা 1-1.5 বছর ওখানে টানা কাজ করি। ইভেন কিছু টাইম আমরা বাড়িতেও আসি, থেকে আবার যাই। তো ওইখান থেকে আসা হয়ে যাওয়ার পর কিছু মানে ওদের মধ্যে কিছু দুর্ঘটনার কারণে আর কাজ ওদের হয় না। তারপর আমরা পিনুদার আন্ডারে যেহেতু আমি কাজ করতাম, তার জন্য সে যেখানে কাজ ধরতো সেখানেই আমরা করতাম। তারপরে আস্তে আস্তে আমি মিস্ত্রি হয়ে যাই, পুরো প্রপারলি মিস্ত্রি হয়ে যাই। আমার যে আমাকে কাজ শিখিয়েছে তার সাথে মোটামুটি আমি 6 বছর একটানা কাজ করি। তারপরে লকডাউন আসার কারণে অনেক দিন কাজ আমাদের ব্রেক হয়ে যায়, আর কাজের বাজার খুব পড়ে যায়, যার কারণে কারণ কাজ ছিল না, আমিও কাজ করিনি কোনো। তার মধ্যেই যখন নতুন আবার কাজ চালু হয়, তখন আমার নিজস্ব কিছু কন্ট্রাক্ট আসা শুরু হয় যে আমার কাজটা করে দাও।
তখন আমি তার কাজটা যখন করে যাই, আমার মালিকের সাথে একটা আমার বোঝাপড়া খারাপ হয়ে যায় যে তুই এরকম কেন করছিস, আমার কাজ করিস তুই। তো তখন আমি ডিসিশন নিলাম যে আমাকে তো লাইফে কিছু করতে হবে, আমাকে একা কাজ করতে হবে। তার জন্য আমি আমার রাস্তা বেছে নিলাম যে আমাকে আলাদা কাজ করতে হবে, আমাকেও কন্ট্রাক্টর হতে হবে, আমি কতদিন আর রোজে কাটবো। তখন আমি নিজে কাজ করা শুরু করি। আর তখন যখন ড্রিম ক্রিয়েশন জানতে পারি যে আমি নিজে কাজ করা শুরু করেছি, তখন সে আমাকে কন্ট্যাক্ট করে যে আমার কিছু কাজ আছে, তুই কি করে দিতে পারবি? তখন আমি একদম বললাম মন খুলে যে হ্যাঁ, কেন পারবো না, আমি তো কাজ করার জন্য এই লাইনে এসেছি। তো আমাকে তখন অফার করে যে ঠিক আছে তুই আয়, আমার কিছু কাজ আছে কৃষ্ণনগরে স্কন মন্দিরে, তো সেই কাজগুলো কর। তো আমি সেই কাজগুলো যাই করি, আপ ডাউনে করতাম, কৃষ্ণনগরে যেতাম, কাজ করতাম, আবার চলে আসতাম। এই করতে করতে তারপর ওনার বড় একটা প্রজেক্ট আসে আরমানাতে, আমাদের কলকাতাতেই, রুবি হসপিটালের পাশে। তো সেইখানে আমাদের বড় প্রজেক্ট শুরু হয়। তো সেখান থেকে আমি প্রথম এই বড় প্রজেক্টের কাজ শুরু করি। তার আগেও প্রজেক্টের কাজ করেছি, কিন্তু ওগুলো প্রাইভেট, ড্রিম ক্রিয়েশনের নিজস্ব। কিন্তু এই যে এসিসি, এলএনটি, তারপর অ্যালুয়ালিয়া, এই যে বড় বড় যে কোম্পানিগুলো, তারপর থেকে আমরা পাই। এবার ওখানে আমার তো প্রথম আমি লোকালে কাজ করতাম, ওখানে আমার লেবার মিস্ত্রি খুবই কম ছিল। মোটামুটি আমি 4-5টা লেবার মিস্ত্রি নিয়ে লোকাল বাড়িতে কাজ করতাম। এবার যখন প্রজেক্টে আমার কাজ হয়, তখন আমার হিউজ লেবার মিস্ত্রির প্রয়োজন পড়ে। তখন মালিক আমাকে বলে যে এত লাখ লাখ স্কোয়ার ফিট কাজ, কোটি কোটি টাকার কাজ, এত 3-4টে লেবার মিস্ত্রি দিয়ে হবে না। তখন আমি আস্তে আস্তে ফোকাস করি যে না, আমার এই কাজটা নিয়ে আমার আগে এগোতে হবে, কাজটায় লাইফ আছে। কারণ লোকাল বাড়িতে কি হয়, টাকা চোর যায়, টেনশন থাকে যে এই বাড়ির কাজ শেষ হয়ে গেলে আবার কোন বাড়িতে আমি কাজে যাব, একটা চিন্তা, হেডেক থাকে। বড় কাজ হলে এই হেডেকটা থাকে না, নিশ্চিন্তে মনেস্টন আমি কাজ করতে পারবো। তারপরে ওখানে আমি এইভাবে আর কি প্ল্যানিং করে আমি কাজ আগাই। সেই হিসাব মতো আমি অনেক টুলসও কিনি আপডেটেড, যাতে করে কাজে অনেক সমস্যা না হয়। তারপর ওই আরমানা থেকে কাজ করতে করতে এখন পাটনা এলএনটিতে এসেছি, মানে ড্রিম ক্রিয়েশনের হাত ধরেই সব কাজ হচ্ছে আমার। তো পাটনা এলএনটিতে কাজ করার পর সব থেকে আমার এলএনটি কোম্পানিটাই বেশি পছন্দ হলো, কারণ এসিসি অনেক ঝামেলা ছিল ওখানে, এত কাজের চেকিং, এত প্রবলেম, আর মানে খুব সমস্যা করে ওরা, ইঞ্জিনিয়াররা খুব সমস্যা করে। সেই তুলনায় এলএনটি কোম্পানি অনেক ভালো। এখানে আমি কাজ করছি মোটামুটি 8 মাস কনস্ট্যান্ট কাজ করছি। তো এখানে আমি ভালো কাজ করতে পারছি ওদের থেকে। তো আমার ইচ্ছা আছে যে এরকম ভালো ভালো কোম্পানি যদি পাই, তাহলে আরও বেটার লোকজনও থাকবে। কারণ এই পর্যন্ত আমি মোটামুটি 200-300 লোক ঢুকিয়েছি কাজে, তারা বিভিন্ন কারণে করতে পারেনি। কোনো সময় সাইট ভালো লাগেনি, কোনো সময় ইঞ্জিনিয়ারদের টিম ভালো লাগেনি। কারণ এখানে কাজের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি হয়। লোকাল বাড়িতে কাজ হয় অনেক আতিপাতি কাজ, মানে তোমার কীরকম বলো, মনে করো 3-7 মালির কাজ, রেট কম। আর এইখানে সব দামি দামি ব্র্যান্ডের কাজ, মানে খুব ভালো, খুব নিখুঁতভাবে করতে হয়। যার জন্যে আমার তো ভালো লাগে, কিন্তু অনেক লেবার মিস্ত্রিরা এগুলো পারে না করতে, যে আমরা লোকালেই ভালো আছি, আমরা করবো না। এর জন্যে কেউ কেউ টিকে গেছে, কেউ কেউ টেকেনি। আমরা যখন ফার্স্ট এলএনটিতে কাজ করি, এখানে আদার্স যে ভেন্ডারগুলো কাজ করছিল, তাদের কিছু এক জায়গাতে টেকনিক্যাল প্রবলেম ছিল। তো সেইগুলো আমরা এখানকার যে ইঞ্জিনিয়ার্স, তাদেরকে আমরা জিনিসগুলো বলি। তো তারপর আমরা পুরো এখানকার মেথোলজি পুরো চেঞ্জ করেছি, কাজের যে মেথোলজিটা রয়েছে। কারণ আগে যেভাবে কাজ করতো, সেকশন দিয়ে সেকশনটাকে 90 ডিগ্রি করে সেটার উপর যে জিপসাম ফলসিলিংয়ের যেভাবে কাজ হতো, সেভাবে কাজ করলে মানে জিনিসটা অতটা স্ট্রং হতো না, মানে কোলাপস করেছে, অনেক জায়গাতে কোলাপস করেছে। তো যে কারণে আমরা পুরো এটার মেথোলজিটা চেঞ্জ করি। মেথোলজি চেঞ্জ করি বলতে, আগে যেটা 90 ডিগ্রি ভাবে সেকশন ইউজ হতো, সেটা সেরকম ভাবে ইউজ না হয়। উপরে আমরা স্টার্ট দিয়ে ভার্টিক্যালি স্টার্ট লাগাচ্ছি, মানে হরিজন্টালি স্টার্ট লাগিয়ে সেটার উপর ভার্টিক্যাল স্টার্ট লাগাচ্ছি। তো স্টার্ট লাগানোর পরে সেখান থেকে পেরিমিটারে সাপোর্ট নিয়েছি, সাপোর্ট নিয়ে সেকশনের উপর এইভাবে কাজ করাতে মানে জিনিসটা অনেকটা স্ট্রং হচ্ছে। তো এইভাবে পুরো আমাদের কাজের পুরো এলএনটি যে মেথোলজি, সেটা আমরাই ফার্স্ট চেঞ্জ করি এখানে। আজ 12ই ফেব্রুয়ারি পুরো ভারত বন্ধকে সমর্থন জানিয়ে আমরা আমাদের কাজ পিএম সেটের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সমর্থন করছি। আমরা যে বিশ্বাসটা নিয়ে চলাফেরা করি, সেটাও যাতে একটা লেবার, একটা স্টাফদের যাতে সামাজিক সুরক্ষা বা অসুবিধা না হয়, তার জন্য যতটা পারা যায় আমরা চেষ্টা করছি সেইভাবে আমাদের তৈরি করব। আমাদের টার্গেট আছে, আমরা বড় বড় কাজ পাচ্ছি, ওদের জন্যই পাচ্ছি। বেসিক্যালি আমাদের কাজ দেখেই আমাদের কাজ দিচ্ছে। এই নয় যে আমরা 50 কোটি 100 কোটি টাকার কোম্পানি, যে আমরা যে কোনো বড় কাজ অ্যাচিভ করতে পারবো বা আমাদের দেখে নিয়ে গিয়ে দিচ্ছে, তা না। কিন্তু আমাদের যখন সুযোগ আসছে, আমরা যখন একটা ডেমো ওয়ার্ক করছি, তখন সেই কাজ এবং আমাদের গুণগত মান সেগুলো বিচার করে আমাদের এখন বড় বড় কাজ আসছে। আমরা পিএমসিএইচ করছি, পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট হসপিটাল
তকমা পেয়েছে, এটাতে কাজ করছি। আলুওয়ালিয়া কোম্পানির বিসিসিআইয়ের একটা আমিনগাঁও বলে আসামে একটা জায়গা আছে, সেখানে ওপেন স্টেডিয়াম, ভারতবর্ষের মধ্যে প্রথম ওপেন স্টেডিয়াম তৈরি হচ্ছে, সেটাতে কাজ পেয়েছি। ইসকন, পাটনা ইসকন, এরকম বিভিন্ন প্রজেক্টে এবং বেশ কিছু জায়গায় আমরা লেবারেও কাজ করছি, যেহেতু আমাদের লেবাররা ওয়েল ট্রেন, এরা নিজেরাও ভালো কাজ জানে, এছাড়া কোম্পানির থেকেও এদের যে ট্রেনিং করানো হয় বা কোম্পানি এসে এদের যেগুলো করে সেগুলো এরা কমপ্লিট করেছে, তার জন্য এরা ওয়েল ট্রেন, যার ফলে আমাদের বেশ কিছু প্রজেক্টে লেবারের কাজ দেওয়া হয়, যেমন টাটা ক্যান্সার হসপিটাল শিবসাগর আসাম, সেখানেও আমরা কাজ পেয়েছি, আমরা কাজ করছি ভালোভাবে। এইরকমভাবে চলছে আর কি, এটাই ড্রিম ক্রিয়েশন, একটা পরিবার হিসাবে কাজ করার চেষ্টা করে চলেছি। আমরা চাই আরও কিছু মানুষ যুক্ত হোক এবং এই চিন্তা ভাবনা, এই মতাদর্শটা অন্যান্য সারা ভারতবর্ষ তথা অন্যান্য যেসব জায়গায় এই লেবারদের নিয়ে কাজ যারা করে, সে ঠিকাদার হোক, সে ক্লায়েন্ট হোক, তারাও যেন এই বিষয়গুলো মাথায় রেখে, তাদের সুবিধার ব্যাপারটা মাথায় রেখে তারাও যেন চিন্তা ভাবনা করে। এবং তার জন্য আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি, এটা আমরা অন্য জায়গাতেও ফ্লারিশ করতে পারি এবং এটাই সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রজেক্টে ঠিকাদার এবং ক্লায়েন্টরা এইভাবেই যেন পরিচালনা করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করি। এইটাই হচ্ছে আমাদের ড্রিম ক্রিয়েশনের ট্যাগলাইন, হচ্ছে ড্রিম ক্রিয়েশন, ব্যবসায় মতাদর্শের প্রভু। উবা হয়ে গেলি কেন? এদিকে ফোন আসলে তুই বলার কথা বল। আমার বলা হয়েছে, বল কার বলা এক বিঘা জমি নিতে হবে। বলো হ্যাঁ বলো, তোমাদের কুকে কেমন, রান্না কেমন পছন্দ হয়? ক্রিয়েশনের নাম শুনছিলাম, ভালো লাগতো, সেই জায়গার থেকে আমি নিজেও ওই ড্রিম ক্রিয়েশনের সঙ্গে কাজে যুক্ত হই। এখানে এসে আমি যা দেখলাম যে আমি অনেক কাজ এইভাবে না করলেও অনেক কাজ করতে দেখেছি, অনেক লেবার যারা কাজ করে কোম্পানির সাথে যুক্ত হতে দেখেছি, কিন্তু আমি ড্রিম ক্রিয়েশন এইখানেই ভালো লাগে, এতটাই ভালো লাগে যে আমরা যে লেবার, সেই লেবার আমরা যেভাবে যাতায়াত করি, আমার মনে হয় না সারা ভারতবর্ষে কোথাও কোনো কোম্পানি সেইভাবে লেবারদের যাতায়াত করায়, বা আমাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো থাকে যাতায়াত পথে, এইভাবে কোথাও কোনো কোম্পানি করে বলে আমার মনে হয় না। এই জিনিসটা আমার খুব মন কাড়ে, আমি এখানে কাজ করলেও আমাকে এই জিনিসটা খুব মন কাড়ে যে এখানকার ইঞ্জিনিয়ারও যেই ট্রেনে যাতায়াত করে বা যেই বাসে যাতায়াত করে, স্পেশালি বলি যে আমাদের এসি স্লিপার, হ্যাঁ, সে বাস হোক বা ট্রেন, এটা অন্যান্য কোম্পানিতে ওই সাধারণ জেনারেলে করে যেতে আসতে হয়, অন্তত শ্রমিক শ্রেণীকে, কিন্তু আমাদের কোম্পানিতে ইঞ্জিনিয়ারও যেই ট্রেনে যায়, মালিক পক্ষ যেই ট্রেনে যায়, আমরাও সেই ট্রেনেই যাতায়াত করি। এইটা আমার খুব মন কাড়ে।